আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। জুবায়ের একাডেমিতে সবাইকে স্বাগতম। তো অনেকেই জানতে চেয়েছেন অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে করব সে সম্পর্কে একটু আইডিয়া দিতে। তো যদিও অ্যাফিলিয়েট মার্কেটিং রিলেটেড অনেক কোর্স, অনেক ভিডিও আমার এই চ্যানেলে আপলোড আছে, তারপরও যারা এই প্রশ্নগুলো কন্টিনিউয়াস করতে থাকেন তাদের জন্য এই ভিডিওটা। তো অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হলে সবার আগে জানতে হবে হোয়াট ইজ অ্যাফিলিয়েট বা অ্যাফিলিয়েশন, এই বিষয় সম্পর্কে একটু জানতে হবে। তো অ্যাফিলিয়েশন বা অ্যাফিলিয়েট মার্কেটিং বিষয়টা হলো একটা প্রোডাক্টকে কোনো একটা মাধ্যমে প্রমোট করে সেল করে দেওয়া এবং তার বিনিময়ে কমিশন নেওয়া। যেমন আমার কাছে একটা ঘড়ি আছে, কিংবা ধরেন আমার কাছে একটা কম্পিউটার আছে। এই কম্পিউটারটা আপনি করলেন কি বিভিন্ন মাধ্যমে মার্কেটিং করে আপনি এটাকে সেল করলেন, আমি আপনাকে একটা কমিশন দিলাম। দিস ইজ অ্যাফিলিয়েট মার্কেটিং। এখন আমাদের দেশে অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে সবার আগে চিন্তা করা হয় যে অ্যামাজনকে টার্গেট করে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করব, কারণ সেখানে হাজার হাজার কোটি কোটি ফিজিক্যাল প্রোডাক্ট পাওয়া যায়। যেমন বলা হয়ে থাকে অ্যামাজনের প্রোডাক্ট নাই, এমন কোনো প্রোডাক্ট নাই, তাই না? তো ওখানে যেরকম ফিজিক্যাল প্রোডাক্ট পাওয়া যায় এবং ডিজিটালও প্রোডাক্ট পাওয়া যায়। তো এখন ওখান থেকে যে কোনো একটা প্রোডাক্টকে আপনাদের করতে হবে কি, প্রথমে পছন্দ করতে হবে। যেমন যে প্রোডাক্ট আপনার প্যাশনের সাথে যায়, যে প্রোডাক্টটা আপনারা ভালো লাগে, মানে যে প্রোডাক্ট সম্পর্কে আপনারা একটু ভালো জানেন, সেরকম একটা প্রোডাক্ট আপনারা নিয়ে ওটাকে সেল করার চেষ্টা করবেন। ওটা সেল যদি করে দিতে পারেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে কিন্তু অ্যামাজন থেকে একটা ভালো কমিশন পাবেন। এটা তো গেল একটা ফিজিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে। অন্যদিকে একটা চিন্তা করবেন যে ডিজিটাল প্রোডাক্ট নিয়ে যদি চিন্তা করি, তাহলে ডিজিটাল প্রোডাক্টের একটা বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে অ্যাপসুমো। ঠিক আছে? অ্যামাজন যেভাবে ফিজিক্যাল প্রোডাক্টের জন্য পপুলার, অন্যদিকে ডিজিটাল প্রোডাক্টের জন্য কিন্তু অ্যাপসুমোটা বেশ পপুলার। তবে একটা বিষয় হলো, যদি আমি ফিজিক্যাল এবং ডিজিটাল প্রোডাক্টের মধ্যে একটু কম্পেয়ার করি, তাহলে দেখা যাবে যে ফিজিক্যাল প্রোডাক্টে যত ইনকাম করা যায় তার থেকে বেশি ইনকাম করা যায় হচ্ছে ডিজিটাল প্রোডাক্টে, বিশেষ করে অ্যাপসুমো অ্যাফিলিয়েট মার্কেটিং। এখন কথা হলো, এই কথাটা শোনার সাথে সাথে কি আপনারা কি ফিজিক্যাল প্রোডাক্ট থেকে কনভার্ট হয়ে ডিজিটাল প্রোডাক্টে আসবেন? তা না। এখন সব জায়গায় কিন্তু পজিটিভ নেগেটিভ ভালো মন্দ সব কিছুই আছে। অ্যাফিলিয়েট মার্কেটিং যদি আপনি অ্যামাজনকে টার্গেট করে লেখেন, তাহলে এখানে আপনাকে মার্কেটিং প্রসেসটা একটু সহজ হবে, কন্টেন্ট লেখাটা একটু সহজ হবে। কিন্তু অ্যাপসুমোর ক্ষেত্রে যদি আপনারা একটা প্রোডাক্ট নিয়ে লেখালেখি করেন, তাহলে কিন্তু এখানে আপনার অনেক নলেজের দরকার হতে পারে। আপনারা একটা আর্টিকেল লিখবেন বা একটা প্ল্যাটফর্মকে সাজানোর জন্য কিন্তু আপনাকে বেশ নলেজের দরকার হতে পারে। এখন কথা হলো, প্রথমে আমরা জানলাম যে হোয়াট ইজ অ্যাফিলিয়েশন বা অ্যাফিলিয়েট মার্কেটিং, মানে কোনো একটা প্রোডাক্টকে সেল করে কমিশন অর্জন করা। এখানে অ্যামাজন থেকেও ইনকাম করা পসিবল, অন্যদিক থেকে অ্যাপসুমো থেকে ইনকাম করা পসিবল। আরও কিছু প্ল্যাটফর্মের কথা বলে দিচ্ছি। যেমন হতে পারে বিভিন্ন হোস্টিং কোম্পানি। যে কোনো হোস্টিং কোম্পানির কিন্তু আপনার অ্যাফিলিয়েট আছে। আমি এক্সাম্পল স্বরূপ আমি কি বললাম হোস্টারমারা হোস্ট, অথবা আপনার ব্লু হোস্টের কথা চিন্তা করেন। ব্লু হোস্ট সম্পর্কে আর্টিকেল লিখবেন, বা ব্লু হোস্টের এই প্যাকেজটা আপনি বিভিন্ন মাধ্যমে বা বিভিন্ন ভাবে আপনারা এটা করবেন, সেল করবেন, আপনাকে ব্লু হোস্ট আপনাকে একটা কমিশন দিবে, বা হোস্টারমারা থেকে এটা এভাবে মার্কেটিং করে দিলে হোস্টারমারা কিন্তু আপনাকে একটা কমিশন দিবে। এই কমিশনটাই হলো অ্যাফিলিয়েশন, এবং এই মার্কেটিং করার পদ্ধতিটাকে আমরা বলে থাকি অ্যাফিলিয়েট মার্কেটিং। এখন কথা হলো যে এই যে আমরা মোটামুটিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে জেনে গেলাম, মানে অ্যাফিলিয়েট বিষয়টাকে এটা জেনে গেলাম, বা অ্যাফিলিয়েশন সম্পর্কে আমি জেনে গেলাম। এখন কথা হলো, আমাকে অ্যাফিলিয়েট মার্কেটিংটা করতে হলে কি কি বিষয়গুলো আমার দরকার হবে। প্রথমত প্রোডাক্ট সিলেকশন। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন প্রোডাক্ট সেল করবেন। আপনি কি ফিজিক্যাল প্রোডাক্ট সেল করবেন না ডিজিটাল প্রোডাক্ট সেল করবেন? সর্বপ্রথমে একটা ডিসিশন নিতে হবে। আপনার যদি টেকনিক্যালি সাউন্ড হন বা স্টাডি করতে পছন্দ করেন, আপনার ব্যাকগ্রাউন্ড টেকনিক্যাল বিষয়গুলো আপনার ভালো লাগে, তাহলে আমি বলবো যে আপনি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করেন। অন্যদিকে যদি আপনার ফিজিক্যাল প্রোডাক্ট ভালো লাগে, অনেকের কিচেন আইটেম ভালো লাগতে পারে, অনেকের বিভিন্ন আইটেম, কিচেন আইটেম, কফি আইটেম, ফুড অ্যান্ড বেভারেজ আইটেম ভালো লাগতে পারে, ফ্যাশন আইটেম ভালো লাগতে পারে, তারপর গার্ডেনিং আইটেম ভালো লাগতে পারে, বা টুলস আইটেম ভালো লাগতে পারে, ইলেকট্রনিক্স গ্যাজেট ভালো লাগতে পারে। এরকম ভালো লাগার বিষয়গুলো নিয়ে আপনাদেরকে কিন্তু আগে সিদ্ধান্ত নিতে হবে আসলে কোন প্রোডাক্টটা নিয়ে আমরা আসলে কাজ করবে। একইভাবে যদি এআই টুলস নিয়ে আপনারা জানেন, তাহলে এআই এর যে কোনো একটা টুলস নিয়ে আপনারা মার্কেটিং করবেন, বা একটা প্রোডাক্ট সিলেক্ট করবেন। যদিও প্রোডাক্ট সিলেক্ট করার জন্য অনেক ধরনের ক্রাইটেরিয়া রয়েছে আমাদের চারিদিকে। আমাকে একটা প্রোডাক্ট সিলেক্ট করার আগে অনেক কিছু অ্যানালাইসিস করতে হয়, যে আবেগের বসে আমার পাশের বন্ধু একটা নিয়ে কাজ করে সাকসেস হয়েছে, আমাকেও কিন্তু সেই প্রোডাক্ট নিয়ে কাজ করে সাকসেস হতে হবে বা সাকসেস হব। বিষয়টা কিন্তু এমন না। তো বিষয়টা হলো এরকম যে আমাকে একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে হলে অবশ্যই প্রোডাক্টটার মার্কেট ভ্যালু আমাকে অ্যানালাইসিস করতে হয়। যেমন সেটা আমার অ্যামাজন হোক, সেটা হলো কোনো ডিজিটাল প্রোডাক্ট হোক, এই প্রোডাক্টগুলো সব কিছু অ্যানালাইসিস করার পরে তারপরে কিন্তু আমাকে
করতে হয়, মানে আমাকে একটা সিদ্ধান্ত নিতে হয় যে আমি আসলে কোন প্রোডাক্টটা বা কোন সার্ভিসটা নিয়ে আসলে আমি আসলে কাজ করবো, ডিজিটাল আর ফিজিক্যাল, এই সিদ্ধান্তটা নিতে হয়। তো যাই হোক, কিভাবে একটা প্রোডাক্ট অ্যানালাইসিস করে বা মার্কেট রিসার্চ করতে সে নিয়ে না হয় পরে একদিন একটা ভিডিও করে দিব, যদিও টুকিটাকি ভিডিও আমার এখানে কিন্তু অনেক আছে। তো এই গেল প্রোডাক্ট সিলেকশন। তো প্রথমে হলো সিদ্ধান্ত নেওয়া যে আমি আসলে কোন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করব, পরবর্তীতে প্রোডাক্ট সিলেকশন করতে হবে। এবার কথা হলো, আপনার এই প্রোডাক্টটা তো সেল করবেন, এখন কোন মার্কেটে সেল করবেন? বাংলাদেশে সেল করবেন, ওকে, বাংলাদেশে সেল করলে বাংলা ভাষাটাই যথেষ্ট। আপনি যে কাউকে গিয়ে বলতে পারতেছেন, ভাই আমার প্রোডাক্টটা কেন, এই প্রোডাক্টের এই গুণগত মান আছে, তুমি চাইলে কিনতে পারো। এখন সব প্রোডাক্ট তো বাংলাদেশকে টার্গেট করে করতে পারবেন না, হ্যাঁ, কারণ সব প্রোডাক্টে বাংলাদেশে ডেলিভারি দেওয়া পসিবল হবে না। তো সেক্ষেত্রে আপনি যদি ইউএসএ কে টার্গেট করেন, তাহলে অবশ্যই আপনাকে ইংলিশে বর্ণনা করতে হবে, ভাই এই প্রোডাক্টটা তুমি আমার কাছ থেকে কেন, এই প্রোডাক্টটা এই গুণগত মান আছে। এখন আপনি যদি ইউএসএ এর কোনো পার্সনের কাছে গিয়ে অর্ধেক ইংলিশ অর্ধেক বাংলা বলেন, সে হাসবে, আপনার কথাটাকে এনজয় করবে, কিন্তু বাস্তবতা হচ্ছে সে আপনার প্রোডাক্ট কিনবে না। এখন সেজন্য আমি এই কথাটা কেন বললাম, আপনাকে তাদেরকে অর্থাৎ ইউএস এর কোনো পার্সনকে বোঝাতে হলে আপনাকে অবশ্যই কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে তার সাথে মার্কেটিংটা করতে হবে। তার মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে তাকে বলতে হবে। এখন বলার একটা মাধ্যম কি? বলার একটা মাধ্যম, বেস্ট মাধ্যম হলো একটা ওয়েবসাইট। যেহেতু অনেক কোম্পানির অ্যাফিলিয়েট মার্কেটিং এর লিঙ্কগুলো সরাসরি প্রমোট করা যায় না, সেক্ষেত্রে আমাকে একটা ভায়া হইতে হয় যে আমার একটা ওয়েবসাইটে আমি একটা প্রোডাক্ট নিয়ে ভালো মন্দ সব কিছু লিখবো এবং নিচে আমি একটা অ্যাফিলিয়েট লিঙ্ক আমি বসিয়ে দেবো। এরপরে আমার সেই ওয়েবসাইটের আর্টিকেলটাকে আমি বিভিন্নভাবে মার্কেটিং করব, সেটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং হোক, সেটা এসইওর মাধ্যমে হোক, সেটা অন্য পেইড কোনো মার্কেটিংয়ের মাধ্যমে হোক, যে কোনো উপায়ে আমাকে করতে হবে কি, আমার সেই আর্টিকেলটাকে র্যাঙ্ক করাতে হবে বা আমার সেখানে ভিজিটর নিয়ে আসতে হবে। এখন শুধু ভিজিটর নিয়ে আসলেই হবে না। ধরেন আমি এখন দিনরাত 24 ঘন্টা খুঁজতেছি আমি একটা ঘড়ি কিনবো, এখন আমার সামনে যদি সারাদিন যদি অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আসে, তাহলে দেখা যাবে যে আমার ওই প্রোডাক্ট কিন্তু আমার কেনা হবে না। তো এই জন্য আপনাকে টার্গেটেড অডিয়েন্সগুলো নিয়ে কালেক্ট করতে হবে। যেমন এটা হতে পারে কিভাবে আমি অডিয়েন্সগুলো নিয়ে আসবো, এই অডিয়েন্স মানে এখন মার্কেটিং স্ট্র্যাটেজি সম্পর্কে একটু ভালো করে ধারণা দিই। যেহেতু এসইও একটা লং টার্ম প্রসেস, এটা 6 মাস 8 মাস 10 মাস 12 মাস বা তার বেশিও সময় লাগতে পারে, এটা লং টার্ম প্রসেস। তাই এসইওর উপর অনেকে কিন্তু অনেকে বিশ্বাসটা করতে পারে না বা একটা ধৈর্যটা রাখতে পারে না যে একটা 12 মাস বসে একটা আর্টিকেল আমি র্যাঙ্ক করাবো, সেখান থেকে কমিশন আসবে। যদি এটা একটা স্থায়ী পদ্ধতি, স্থায়ী বলা যায় না, ধরো একটা লং টার্ম পদ্ধতি, এইটার মাধ্যমে যে সেলটা আসবে সেটা কিন্তু এক্সাক্ট একটা কাস্টমার আসবে। তো এটা হলো এসইও। তো এসইও করার পাশাপাশি কিন্তু আমাকে কিন্তু ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল প্ল্যাটফর্মে কিন্তু আমার ওয়েবসাইটটাকে মার্কেটিং করতে হবে। তো ওয়েবসাইটটা মার্কেটিং করার জন্য আপনারা কয়েকটা ওয়ে আপনাকে অবলম্বন করতে পারেন। এটা ভিডিও মার্কেটিং করতে পারেন, যেমন বর্তমানে ভিডিও প্ল্যাটফর্মগুলো কী কী আছে, ফেসবুক আছে, টিকটক আছে, ইউটিউব আছে, তাই না, ইনস্টাগ্রাম আছে। এই প্ল্যাটফর্মগুলোতে আপনি খুব ভালো ভালো একটা অ্যাকাউন্ট করে সেখানে আপনার রিলেভেন্ট ভিডিও বা বিভিন্ন এআই টুলস ইউজ করেও কিন্তু এখন ভিডিও তৈরি করা যায়। বিভিন্ন এআই টুলস ইউজ করে ভিডিওগুলো তৈরি করবেন এবং এখান থেকে ভিডিও মার্কেটিংয়ের মাধ্যমে আপনার ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসবেন এবং ওয়েবসাইট থেকে কিন্তু সেল হবে। তো ভিডিও মার্কেটিং কিন্তু একটা বেস্ট অপশন যে কোনো সার্ভিসের জন্য, যে কোনো কিছুর জন্য ভিডিও মার্কেটিংয়ের আসলে কিন্তু কোনো বিকল্প নাই। আসলে ভিডিও মার্কেটের অল্টারনেটিভ কোনো কিছু হয় না, এটা এতটা ইফেক্টিভ মানে বলার বাইরে যে ভিডিও মার্কেটিংটা কতটা ইফেক্টিভ। অন্যদিকে আপনারা করতে পারেন কি, আপনারা রেডিটকে টার্গেট করতে পারেন। রেডিট আছে, কোরা আছে, পিন্টারেস্ট আছে। আসলে সব প্ল্যাটফর্মে সব কাজ করা যায় না। যেমন রেডিটে যদি চিন্তা করেন যে রেডিটে অনেকগুলা মাধ্যম আছে, তবে ডিজিটাল প্রোডাক্টগুলোর জায়গাগুলো খুব বেশি। তারপরে ধরেন ফিজিক্যাল প্রোডাক্টগুলোর বেশ প্ল্যাটফর্ম আছে। আবার যদি পিন্টারেস্টকে চিন্তা করেন, পিন্টারেস্টে কিন্তু ফিজিক্যাল প্রোডাক্টের অনেক জায়গা আছে। অর্থাৎ আপনার বুঝতে হবে আপনি যে টাইপের প্রোডাক্টগুলো বা যে টাইপের সার্ভিসগুলো আপনি দিতে চাচ্ছেন ওখানে অডিয়েন্স কোথায় বেশি আছে। যদি কোরাতেও অনেক সময় থাকে, যদি মনে করেন কোরাতে আমার অডিয়েন্স বেশি, তাহলে কোরাকে প্রমোট করে ওখান থেকে ভিজিটর নিয়ে আসবেন। আর যদি মনে করেন রেডিটে এই টাইপের ভিডিও মানে অডিয়েন্স বেশি, তাহলে রেডিটের মাধ্যমে আনবেন। যদি পিন্টারেস্ট ফ্যাশন আইটেম, বিশেষ করে পিন্টারেস্ট কিন্তু ফ্যাশন আইটেমের জন্য বেশ পারফেক্ট একটা জায়গা, ফ্যাশন আইটেম। তো এখানে পিন্টারেস্ট যদি ফ্যাশন আইটেম বা লেডিস আইটেম হয়, তাহলে কিন্তু আপনাকে পিন্টারেস্টটাকে টার্গেট করতে পারেন। তো এইভাবে টার্গেট করে ভিডিও মার্কেটিং আছে, রেডিট আছে, পিন্টারেস্ট আছে, টুইটার আছে, ফেসবুক আছে, আর রিল বা শর্টস এই ধরনের ভিডিওর মাধ্যমে কিন্তু প্রচুর পরিমাণ ভিজিটর ড্রাইভ করা সম্ভব। তো প্রথমে আপনাকে কন্টেন্টটা রেডি করতে হবে, ডিসিশন নিতে হবে, পরবর্তীতে কন্টেন্ট রেডি করতে হবে। কন্টেন্ট রেডি করার পর সেই কন্টেন্টটাকে র্যাঙ্ক করানোর জন্য এসইও করতে হবে, কন্টিনিউয়াস কম্পিউটার অ্যানালাইসিস করতে হবে এবং
তারপরে স্টেপ হলো আপনাকে ওই ওয়েবসাইটে বা ওয়েব কন্টেন্টে বিভিন্ন মাধ্যম থেকে মানে ভিজিটর নিয়ে আসতে হবে। তো এই জন্য আপনাকে কয়েকটা প্ল্যাটফর্ম বাছাই করতে হবে এবং সেই প্ল্যাটফর্মকে গ্রো করতে পারবেন। তো অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য সবার প্রথম মানে বিষয়টা হলো এরকম, প্রথম দিকে কষ্ট হলেও কিন্তু একটা সার্টেন পিরিয়ডে দেখা যাবে যে অ্যাফিলিয়েট মার্কেটিং খুব একটা বড় বিষয় না, কারণ আপনাকে রেডিট বা পিন্টারেস্ট বা টুইটার বা হোয়াটসঅ্যাপ এই ধরনের একটা সার্কেল যখন গঠন হয়ে যাবে, তখন প্রথম ওয়েবসাইটটা তৈরি করতে যদি আপনাকে 6 মাস সময় লাগে, পরবর্তী ওয়েবসাইটটা তৈরি করতে কিন্তু আপনাকে 3 মাস সময় লাগবে, তারপর তারও কম লাগতে পারে এবং তারপরের প্রজেক্ট তৈরি করতে কিন্তু আরো 2 মাস সময় লাগবে। তো সবার প্রথমে বিষয় হলো আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে, আর সঠিক প্ল্যাটফর্মটা, সঠিক প্রোডাক্টটা আপনাকে পছন্দ করতে হবে এবং আপনাকে আপনার ডেডিকেশন থাকতে হবে যে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করব। একটা আর্টিকেল র্যাঙ্ক করে না, একটা আর্টিকেলে ভিজিটর আসে না, আমাকে আনতে হবে, র্যাঙ্ক করাতে হবে, এরকম যদি মানসিকভাবে প্রিপেয়ার্ড থাকেন তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিং হতে পারে আপনার জন্য একটা বেস্ট চয়েস। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও আগামী পর্বে দেখা হবে। আল্লাহ হাফেজ।